জানাচ্ছি তোমাদের প্রত্যেকে এই চ্যানেলে। তো তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমি এই মুহূর্তে আ জানাবো। তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যেখানে হচ্ছে 9-10, ঠিক আছে? এবং কিছু এখানে লেখা রয়েছে লাস্ট 40 ডেজ প্ল্যানিং উইথ মি। যাই হোক এগুলো আমি আ শেষে আসছি। তো তোমাদের আগে আমি নোটিশটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে WB MSc 7 SLST নোটিশ ১/২০২৪, ১৭/১/২০২৪ অর্থাৎ ১৭ তারিখ কিন্তু এই নোটিশটা তোমাদের পাবলিশড হয়েছে। তো কি নোটিশ পাবলিশড হয়েছে দেখো। তোমরা একদম নিচের দিকে চলে এলে দেখতে পাবে যে ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন এক্সামিনেশনস অফ 7 SLST সিলেকশন টেস্ট ফর ক্লাস 9-10 অ্যান্ড ক্লাস 11-12 উইল বি হেল্ড অন 3/3/2024। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 03/03/2024 এই তারিখে কিন্তু মাদ্রাসা পরীক্ষাটা হতে চলেছে, ঠিক আছে? তো যেটা অনেক দিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল, অনেকে ফর্ম ফিল আপ করেছি আমরা, তোমরাও করেছো অনেকে, ঠিক আছে? তো সেইটা কিন্তু এই ৩ তারিখ, মার্চের ৩ তারিখ সানডে হতে চলেছে। 10:30 AM থেকে 12টা নুন দুটো হবে পরীক্ষা হবে। একটা 2:30 PM থেকে 4টা পর্যন্ত এই টাইমে কিন্তু পরীক্ষাটা হবে। একটা কত 2:30 PM থেকে 4 PM, ঠিক আছে? আরেকটা বলেছে 10:30 AM থেকে 12টা নুন, ঠিক আছে? এই দুটো হবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কত তারিখ পরীক্ষা হবে? ৩/৩/২০২৪। তো এবার চলে আসি মেন কথাতে। তোমাদের কিন্তু এখন অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? যখন তোমাদের দেওয়া শুরু হবে। আর যেটা ব্যাপার হচ্ছে আমি যেটা প্ল্যানিং করেছি, ঠিক আছে? তো এই মাদ্রাসা পরীক্ষাটা কিন্তু আমিও দেব, ঠিক আছে? তো আমি যেটা ভাবলাম যে আমি যেগুলো পড়বো তো তোমাদের কিন্তু সেগুলো আমি পড়াবো। অর্থাৎ আমি যেগুলো পড়বো সেগুলোই তোমাদের সামনে আমি বলবো, বা আমারও একটা রিভিশন হয়ে যাবে এবং তোমরা যারা নতুন আছো তোমাদের কিন্তু সেটা শুনলে আশা করছি কিছুটা হেল্পফুল হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম যে টোটাল সিলেবাস যতটা রয়েছে সমস্ত সিলেবাসগুলো আমরা কিন্তু 40 দিনের মধ্যে কমপ্লিট করব। তো কিভাবে করব এবং সিলেবাসটা কি রয়েছে যারা জানো না তোমাদের জন্য সিলেবাসটা আমি একবার ডিসকাস করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ 7 SLST জিওগ্রাফি, অর্থাৎ আমি শুধু কিন্তু তোমাদের জিওগ্রাফি সিলেবাসটা নিয়েই আলোচনা করব। জিওগ্রাফিটাই কিন্তু আমি পড়াবো, ঠিক আছে? আর অন্য কোনো সাবজেক্ট আমি পড়াচ্ছি না। শুধুমাত্র জিওগ্রাফি 9 এবং 10 এই দুটো সিলেবাস কিন্তু আমি কভার করব। তো এখানে তোমরা প্রত্যেকেই জানো নেট সেটের মতো কিন্তু এখানেও তোমাদের 10টা ইউনিট থাকবে। সেই 10টা ইউনিট কিন্তু আমাদের কভার করতে হবে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম যে 10টা ইউনিট যদি আমরা প্রত্যেকদিন 3টে করে করি, ঠিক আছে? একটা ইউনিট যদি আমরা 3 দিন করে টাইম দেই তাহলে কিন্তু আমাদের 30 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল 10টা ইউনিট, এবং আমাদের টোটাল বাকি থাকবে আর 10 দিন বাকি থাকবে। সেই 10 দিনে কিন্তু আমরা রিভিশন করব, ঠিক আছে? তো সেইভাবে আমি একটা প্ল্যানিং করলাম। তো যে প্ল্যানিংটা তোমাদের সামনে আমি বলছি, তোমরা অবশ্যই শোনো। তবে একটা কথা মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা একবারই হয়। চান্সটা কিন্তু তোমাদের একবারই নিতে হবে বা আমাকেও একবারই নিতে হবে। সেইভাবে কিন্তু পড়াশোনাটা আমরা করব। প্রত্যেকে সবাই একসঙ্গে মিলে পড়াশোনাটা করব। তো সিলেবাসটা বলার আগে তোমাদের আরো কিছু আমি কথা বলে নেই। তোমরা যারা অবশ্যই চ্যানেলটা এসেছো আরকি, দেখছো এই মুহূর্তে ভিডিওটা, তোমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব দেখেছো লেখা রয়েছে। তোমরা তোমাদের মোবাইলের সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবে। আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদের জন্য 3টে করে ভিডিও নিয়ে আসবো। আমি পড়বো, ঠিক আছে? আমি যে চ্যাপ্টারটা পড়বো ওইদিন, সেই চ্যাপ্টারটাই তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকবে। তোমাদের যেখানে কোনো কোয়েশ্চেন আসবে তোমরাও পড়বে। আমি বলে দেবো তোমাদের কোন চ্যাপ্টারটা আজকে আমি পড়াশোনা করব, ঠিক আছে? কোন চ্যাপ্টারটা আমি পড়াবো তোমাদেরকে, সেই চ্যাপ্টারটা তোমরাও পড়বে। তাহলে কি হবে? আমি আ এই ভিডিওগুলো বিশেষ করে লাইভ করার চেষ্টা করব যে কিছু একটা টাইমে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে রেডি থাকবে। আমি বলে দেবো এই টাইমে আমি লাইভটা করব। তাহলে কি হবে? তোমরা পড়বে, তোমরা কিছু আমাকে কোশ্চেন বলবে, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি কিছু তোমাদের কোশ্চেন বলবো, তাহলে কিন্তু সেখানে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এভাবে করলে কি হবে? তোমাদের পড়াটা হয়ে যাবে, আমারও পড়াটা হয়ে যাবে। আমি কেন তোমাদের এরকম বলছি শোনো। প্রথমত আমাদের হাতে কিন্তু 40 দিন টাইম রয়েছে। 40 দিন টাইম রয়েছে। তো সবাই এখন থেকে সিরিয়াস, অনেকে সিরিয়াস আছে যে খুব ভালোভাবে পড়াশোনা করবে। কিছুজন, মানে আমার মধ্যে কিছুজন ব্যক্তি যারা কিন্তু সিরিয়াস নয়। কিন্তু আমাদের এই 40 দিনটা কিন্তু কাজে লাগিয়ে দিতে হবে। যারা মানে 40 দিনটা খুব ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। যারা নিজে পড়ছো ঠিক আছে, কিন্তু মাঝে, মাঝে ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু আ একটা তোমার আবার একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? কারণ রিভিশনটা অনেকটাই দরকার। তার জন্যই বলছি। তো অবশ্যই ভিডিওগুলা কিন্তু তোমরা
দেখবে, করবে। আমি বলে দেবো কবে কি ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি। ঠিক আছে? কোনটা আমি কবে পড়াচ্ছি। তো প্রথমত দেখো জিও টেকটনিক যেটা রয়েছে, আমাদের কি, কি গুলো রয়েছে দেখো আগে। আমাদের কি, কি পড়তে হবে? জিও টেকটনিক পড়তে হবে, জিও মরফোলজি পড়তে হবে, ওশানোগ্রাফি পড়তে হবে, ক্লাইমেটোলজি পড়তে হবে, বায়োজিওগ্রাফি পড়তে হবে। এছাড়া কি করতে হবে? এনভায়রনমেন্ট জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমিক রিসোর্স পড়তে হবে, হিউম্যান রিসোর্স পড়তে হবে, রিজিওনাল জিওগ্রাফি পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স এবং যে কার্টোগ্রাফিক টেকনিক্সগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মানে প্রচুরই প্রশ্ন আসবে, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে? তো কিভাবে আমরা পড়বো সেটা আমি প্রথমে বললাম যে প্রত্যেকটা ইউনিট কিন্তু আমরা 3 দিন করে পড়বো। অর্থাৎ ধরো প্রথম দিন আমি যদি আর্থ ক্রাস্ট, রক এবং ফোল ফলস এটা পড়ে নিই, এইটা একদিন। ঠিক আছে? বা তোমার হচ্ছে রক্স পর্যন্ত একদিন পড়লাম, আর ফোল ফলস এবং মাউন্টেন বিল্ডিং এইটা একদিন পড়লাম, এবং লাস্ট হচ্ছে প্লেট টেকটনিক আর আর্থকিউক এবং ভলকানোটা একদিন পড়লাম। তো এইভাবে শর্ট শর্ট করে কিন্তু আমরা টোটাল কভারটা কমপ্লিট, মানে সিলেবাসটা কমপ্লিট করবো। এটা করতেই হবে, আমাদের প্রত্যেকে করতে হবে, কেননা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যেটা প্রথমে বললাম একবারই পরীক্ষা আসে। এটা মিস করে দিলে কিন্তু হয়তো আমাদের আর চান্স আসবে না। আমরা জানি প্রত্যেকে এসএলএসটি কেমন, যেটা আমাদের মাদ্রাসা নয়, যেটা WBSLST যেটা রয়েছে ওটার কি অবস্থা এটা আমরা প্রত্যেকেই জানি। তো মাদ্রাসা কিন্তু আমরা যারা ফর্ম ফিল আপ করেছি আমাদের কিন্তু অবশ্যই ওয়ান টার্গেটে, দেখো সিট যতগুলোই থাকুক না কেন, পজিটিভিটিও সবসময় রাখবে। আমার মতো আমি রাখার চেষ্টা করি সবসময়, যদিও খারাপ অবস্থা, রাখার চেষ্টা করি। মানে সেই মতো তোমরাও রাখবে যে আমাদের কিন্তু ওয়ান চান্স আমাদের কিন্তু রয়েছে যেখানে আমাদের পেতে হবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই পড়ো। ঠিক আছে? আমি যেভাবে পড়াবো তোমরা তোমরা তোমাদের মতো করে পড়ো, কিন্তু একটা টাইম কিন্তু একসঙ্গে আলোচনাটা করা হবে। ঠিক আছে? আমি তোমাদের ভিডিও দেবো, তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। অনেকজন একসঙ্গে জোটো হলে না তাহলে পড়াশোনাটা আর কিন্তু বেটার হয়। তোমরা যখন অনেকে দেখবে, ভিডিও লাইক করবে, কমেন্ট করবে যে এটা কি এটা কি, তখন আমারও ইচ্ছা করবে প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি করে পড়াশোনাটা করে নিই, তোমাদের কাছে একটা ভিডিও আমি পাবলিশ করবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো নেক্সট দেখো যেটা জিও টেকটনিক বলে দিলাম, আর্থ ক্রাস্ট রয়েছে। আর্থ ক্রাস্ট মানে আমরা প্রত্যেকেই জানি, তো যেখানে আমাদের যে লেয়ারিংগুলো রয়েছে, শিলামণ্ডল, ঠিক আছে, তো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই লেয়ারগুলো আমাদের জানতে হবে এবং তার কম্পোজিশন জানতে হবে। নেক্সট আমাদের রক্স রয়েছে, অর্থাৎ এই রক্সের অরিজিন জানতে হবে, টাইপস জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্সগুলো জানতে হবে। তারপর ভাঁজ এবং চ্যুতি রয়েছে, তার ধরন এবং ল্যান্ডফর্মগুলো জানতে হবে। মাউন্টেন বিল্ডিং, অর্থাৎ একটা পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমার তার তত্ত্ব জানতে হবে। প্লেট টেকটনিক আমাদের থিওরি জানতে হবে, এবং আর্থকুইক্স, ভূমিকম্প এবং অগ্নুৎপাত, এই দুটোর সম্পর্কে আমাদের কিন্তু ধারণা নিতে হবে। তো এই যে জিও টেকটনিকের গল্প, নেক্সট দেখো যেটা জিও মরফোলজি রয়েছে, ওয়েদারিং আমরা এগুলো প্রত্যেকেই পড়েছি, জাস্ট একবার রিভিশন দিয়ে একটু ভালো করে ডিপলি পড়ার কিছু নেই। ওয়েদারিং রয়েছে, মাস ওয়েস্টিং রয়েছে। ঠিক আছে? ওয়েদারিং মানে আবহবিকার, মাস ওয়েস্টিং এর তোমার পুঞ্জক্ষয়, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, অর্থাৎ এই জায়গাটা ইম্পর্টেন্ট, ফ্লুভিয়াল, গ্লাসিয়াল, অর্থাৎ নদী, হিমবাহ, উইন্ড, বায়ু, ক্রাস্ট এবং মেরিন, সমুদ্র, এই এগুলোর দ্বারা কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে, সেই ভূমিরূপগুলো কিন্তু আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসার চান্স রয়েছে। নর্মাল সাইকেল অফ ইরোশন, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র আমাদের জানতে হবে কি জিনিসটা, এবং রেজিভেনশন, এটা কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট দেখো যেটা রয়েছে, এটাও কিন্তু আমরা 3 দিনে কমপ্লিট করব। ওশানোগ্রাফি যেটা রয়েছে, দেখো ওশানোগ্রাফি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপ, অর্থাৎ মহীসোপান এবং মহীঢাল, এই দুটো কনসেপ্ট আমাদের জানতে হবে। ওশেন কারেন্টস যেটা রয়েছে, সমুদ্র স্রোত, সেটা আমাদের জানতে হবে, যেখানে আমাদের ইন্ডিয়ান ওশেন রয়েছে, ইন্ডিয়ান ওশেন, আটলান্টিক রয়েছে এবং আরেকটা কি রয়েছে, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক, আর একটা প্যাসিফিক ওশান। ঠিক আছে? এই ওশানগুলো কারেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। শীতল কারেন্ট কোনটা, অর্থাৎ তোমার ওয়ার্ম কারেন্ট কোনটা, ঠিক আছে, কোল্ড কারেন্ট কোনটা, ঠিক আছে, কোথায় আমাদের ইয়ে তৈরি হয়, তোমার কুয়াশা কেন, কোথায় কুয়াশা কেন তৈরি হয়, কুয়াশা বেশি ওই যেখানে তোমার কোল্ড কারেন্ট এবং ইয়ে কারেন্ট, ওয়ার্ম কারেন্ট এক জায়গায় যুক্ত হচ্ছে, ওখানে কেন কুয়াশা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, টপোগ্রাফি অফ ওশেন ফ্লোর, অর্থাৎ ওশেন ফ্লোরে তোমার ওশেনের নিচে, ঠিক আছে, কী কী টপোগ্রাফিগুলো গড়ে উঠেছে সেগুলো আমরা, যেমন গায়ট, এই ধরনের কিছু টপোগ্রাফি গড়ে উঠেছে, সেগুলো আমাদের জানতে হবে। ওশেন ডিপোজিট জানতে হবে, রিসোর্স, এবং ওশেনের নিচে আমাদের কী কী রিসোর্স রয়েছে সেগুলো জানতে হবে, এবং ওশেন ওয়াটারের স্যালিনিটি এবং টেম্পারেচার, লবণতা এবং উষ্ণতা, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। অর্থাৎ ভার্টিক্যালি এবং হরাইজন্টালি যে টেম্পারেচার বা তোমার ওই উষ্ণতা যেগুলো হ্রাস বৃদ্ধি পায়, যে লাইন রয়েছে, হ্যালোক্লাইন, থার্মোক্লাইন, এই যে লাইনগুলো রয়েছে না, ওই লাইনগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। নেক্সট রয়েছে দেখো, এটাও কিন্তু আমরা 3 দিনে কমপ্লিট করব। নেক্সট ক্লাইমেটোলজি রয়েছে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ার কম্পোজিশন বলতে আমরা যেটা বুঝি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ব্যাপারগুলো রয়েছে, আয়োনোস্ফিয়ার পর্যন্ত, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে? নেক্সট রয়েছে এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ইনসোলেশনস, হিট বেল্টস, ঠিক আছে, এইগুলো আমাদের জানতে হবে, প্রেসার বেল্টস, এগুলো জানতে হবে। প্লেনেটারি সিস্টেম রয়েছে, এইটা জানতে হবে, সাইক্লোন এবং মনসুন,
ইরোশন, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো কিন্তু আমাদের 3 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। নেক্সট রয়েছে দেখো বায়োজিওগ্রাফি রয়েছে, যেখানে কিন্তু আমাদের সয়েলস রয়েছে, সয়েলসের ফ্যাক্টর, প্রসেসগুলো আমাদের জানতে হবে। সয়েল কীভাবে ফর্মেশন হয় সেটা জানতে হবে। সয়েলের যে প্রোফাইলগুলো রয়েছে, সেই প্রোফাইলগুলোতে কোনটা কোন প্রোফাইলে রয়েছে, কোনটা কোন স্তর, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? ওখানে কেমিক্যাল প্রপার্টিস কীগুলো রয়েছে, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস জানতে হবে। ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, যেটা জোনাল, ওই যে অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল, অর্থাৎ আঞ্চলিক, অআঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, এই যে সয়েলের গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সয়েল ইরোশন সম্পর্কে আমাদের জানতে হবে, যে সিট ইরোশন, ঠিক আছে, গালি ইরোশন, এই যে ইরোশনগুলো রয়েছে সয়েলের, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া কি রয়েছে, ইরোশন এবং ইরোশনটা বুঝলাম, এবং তার সঙ্গে রয়েছে কনজারভেশন, অর্থাৎ সেটাকে আমি কীভাবে কনজার্ভ করবো, সংরক্ষণ করবো, ওইটা সম্পর্কে আমাদের জানতে হবে। প্ল্যান্টসের মধ্যে রয়েছে ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ হওয়ার জন্য কী কী ফ্যাক্টরসগুলো আমার দরকার সেটা রয়েছে। মেজর টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন, এবং ভেজিটেশনগুলোর মধ্যে কী কী রয়েছে, মেজর যে ভেজিটেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট রয়েছে এই ফরেস্টকে আমরা কীভাবে কনজারভেশন করবো, এটা কিন্তু আমাদের জানতে হবে। এই হচ্ছে ব্যাপার। টোটাল দেখো এখানে আমি 5টা তোমাদের সিলেবাস আমি ডিসকাস করে দিলাম, কীভাবে কি আমাদের জানতে হবে। প্রত্যেকটা ইউনিট কিন্তু আমাদের, আবারও বলছি, 3 দিনের মধ্যে কমপ্লিট করবে। তো তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও খুবই খুবই ভাইটাল হতে চলেছে। এই লার্ন অ্যান্ড লিসেন চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে যেটা রয়েছে ইকোসিস্টেম রয়েছে, যেখানে প্রিন্সিপাল এবং কম্পোনেন্টস রয়েছে। এনার্জি ফ্লো রয়েছে, এনার্জি ফ্লোটা আমাদের পড়তে হবে, অর্থাৎ শক্তি প্রবাহ যেটা রয়েছে। ফুড চেন, ফুড ওয়েব, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, এটার সম্পর্কে জানতে হবে। বায়োজিও কেমিক্যাল সাইকেলের মধ্যে তোমার নাইট্রোজেন সাইকেল আমাদের পড়তে হবে, ঠিক আছে, কার্বন সাইকেল পড়তে হবে, ফসফরাস সাইকেল পড়তে হবে, সালফার সাইকেল পড়তে হবে। এই যে সাইকেলগুলো রয়েছে বায়োজিও কেমিক্যাল সাইকেলের মধ্যে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কীভাবে হচ্ছে সেটা জানতে হবে, এবং তার আমি কনজারভেশন কীভাবে করবো সেটা জানতে হবে। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্টের মানেটা কি, ন্যাচারাল এনভায়রনমেন্ট জিনিসটা কি, এইটা সম্পর্কে জানতে হবে। এবং ম্যান এবং এনভায়রনমেন্টের যে রিলেশনশিপ রয়েছে, এই রিলেশনশিপটা আমাদের জানতে হবে। এখানে আমরা সেই ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো। নেক্সট হচ্ছে ন্যাচারাল রিজিয়ন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, এটা জানতে হবে। ইকোনমি এবং সোসাইটির ক্ষেত্রে কী হচ্ছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে। তো এটাও এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এটাও কিন্তু আমাদের 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে ইকোনমিক রিসোর্স যেটা রয়েছে, যেখানে হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স। ইকোনমিক রিসোর্সের মধ্যে অ্যাক্টিভিটি, কম্পোনেন্টস অফ রিসোর্স, ঠিক আছে, রিসোর্সের অ্যাক্টিভিটিগুলো কী কী রয়েছে, এবং তার কম্পোনেন্টসগুলো কী কী রয়েছে, তার ক্লাসিফিকেশনগুলো কী কী রয়েছে, রিসোর্সের কী কী ক্লাসিফিকেশন রয়েছে, এবং সবথেকে বড় কথা রিসোর্স কাকে বলবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। ইউটিলাইজেশন সম্পর্কে আমাদের জানতে হবে। ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট রয়েছে কি দেখো, হিউম্যান রিসোর্স রয়েছে, পপুলেশন, তার সঙ্গে গ্রোথ, অর্থাৎ পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এসেক্স পিরামিড, কম্পোজিশন, ঠিক আছে, মাইগ্রেশন, অকুপেশনাল কম্পোজিশনস, অর্থাৎ তোমার ওই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেই কাজের ভিত্তিতে যেগুলো ভাগ করা হয়েছে, সেই অকুপেশনাল কম্পোজিশন জানতে হবে। তারপর কি রয়েছে দেখো, কম্পারিজন বিটুইন দ্য ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং নেশনস, এর এই কম্পেয়ারটা করতে হবে ডেভেলপ এবং আন্ডার ডেভেলপ যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে, কম্পেয়ারটা আমাদের করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। নেক্সট রয়েছে দেখো, রিজিওনাল জিওগ্রাফির মধ্যে আমাদের পড়েছে রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট রিসোর্স, পাওয়ার রিসোর্স, মিনারেল রিসোর্স, ইরিগ্রেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশনস, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, বেসিক রিজিওনাল ডিফিনেশনস অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক, এগুলো আমাদের জানতে হবে। স্ট্যাটিস্টিক্যালের মধ্যে আমাদের ধারণা নিতে হবে স্কেল কি, কার্টোগ্রাফিক টেকনিক্স যেগুলো রয়েছে সেগুলো, মানে টপোগ্রাফিক্যাল ম্যাপ কি, ম্যাপ প্রজেকশন কি, স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক্স রয়েছে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এই হচ্ছে টোটাল জিওগ্রাফি সিলেবাস 9-10 মাদ্রাসায় 7th SLST 2023, যেটা কিন্তু পরীক্ষা হতে চলেছে কত তারিখ, 3/3/2024 তারিখে পরীক্ষা হতে চলেছে। রবিবার দুটো হবে, পরীক্ষা হবে 10:30 AM থেকে 12টা, আর একটা 2:30 PM থেকে 4টা PM। তো এই হচ্ছে টোটাল নোটিফিকেশনের ডিটেলস তোমাদের সামনে নোটিশ করে দিলাম, এবং টোটাল সিলেবাস যেটা রয়েছে জিওগ্রাফির গ্র্যাজুয়েট সিলেবাস 9-10-এর জন্য, সেই সিলেবাসটা কিন্তু তোমাদের সামনে আমি বলে দিলাম। তো আবারও যারা চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবে, যখন আমি তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে, তোমাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য। অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দাও, নোটিশটা যেহেতু পাবলিশড হয়েছে তো প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন।